আজকে 4th মে, ঠিক 1 বছর আগে এই দিনেই মাম্মাম আমার কোলে এসেছিল। এই যে আমরা তো জয়পুরের হোটেলে রয়েছি, মাম্মাম এখানে ঘুমোচ্ছে। আর ঘুম থেকে উঠতেই আমি আর অর্ণব মিলে মাম্মামকে উইশ করে দিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কি দেখছো তুমি অমন করলে গুল্লা গুল্লা শোক করে? সবে ঘুম দিয়ে উঠেছি, আমার বাচ্চাটা কোথায় চলে যাচ্ছে? আমার বাচ্চাটা কোথায় চলে যাচ্ছে? মা, আমরা তো হোটেল ছেড়ে দিতে হবে, আমরা জেঠু বাড়ি যাবো তো এবার। হ্যাঁ, আপনাদের তো আগের ভিডিওগুলোতেও বলেছি আমার ভাসুর কর্মসূত্রে জয়পুরে থাকেন, তো তাই জন্য আমরা এবার হোটেল ছেড়ে দিয়ে আমার ভাসুরের কোয়ার্টারে চলে যাচ্ছিলাম, কারণ আমরা এরপরে হোটেলের বুকিংও পাইনি। আর আমাদের জয়পুর প্রায় অলমোস্ট অল ঘোরাও হয়ে গেছিল হোটেল থেকে। আর এই যে এবার আমরা ভাসুরের কোয়ার্টারে পৌঁছে গেছি। ঠাম্মি রান্না করে, বাবারে কত কিছু রান্না করে ফেলেছে ঠাম্মি এরই মধ্যে। এই তো সব ভাজা হয়ে গেছে, কত ভাজা হয়ে গেছে। আলু পোস্ত করে ফেলেছে, শাক ভাজা করে ফেলেছে, কিশমিশ সব ভিজিয়ে রেখেছে। আমার শ্বশুর বাড়িতে না আমের একটা নতুন ধরনের চাটনি বানায়, সেটাকে ওরা বলে আম পোস্ত। তো সেইটাই আমার মেয়ের জন্মদিনের দিন আমার শাশুড়ি মা বানিয়েছিলেন। তো সেখানে সর্ষের তেলের ওপরে মৌরি ফোড়ন দিয়ে, তারপরে আম দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ হলে পরে তাতে চিনি আর তারপরে পোস্ত বাটা দিয়ে করা হয় আম পোস্ত। খেতে না বেশ ভালোই লাগে। বিয়ের আগে কোনোদিনও আমি আম পোস্তের নাম শুনিনি বা খাইও নি, বিয়ের পরে আমি প্রথম খেয়েছিলাম। তাই আমার মেয়ের জন্মদিনের দিন আমি এটা বানাতে বলেছিলাম। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তবে এটা কাঁচা আম দিয়ে কিন্তু বানাতে হয়। তোমরা কে কে আগে এই রেসিপিটা খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপরে আমার মা বাবা যে রূপোর বাটিটা পাঠিয়েছিল, বাটি আর চামচটা, সেটার মধ্যে মাম্মামের পায়েসটা আলাদা করে তুলে রাখলাম। আমি আর অন্যটা খেতে পারবো না, খেতে পারবো না, তুমি আর বাবা খেয়ে নেবে, বাবুকেও দিতে পারো, বাবুকে খেতে পারে। আর এইদিকে আমি পাবদা মাছের ঝাল আর চিকেনটা বানাচ্ছিলাম। জয়পুরে যে পাবদা মাছ পাবো এটা কিন্তু আমার কল্পনাতীত ছিল। এখানে সর্ষে পোস্ত বাটা করে নিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝোল করেছিলাম, আর সাথে চিকেনও বানিয়েছিলাম। ভিডিওর আগেই তো আপনাদের দেখালাম শাশুড়ি মা সমস্ত রকম যে 5 রকম ভাজাভুজি করা থাকে না, সেগুলো বানিয়ে রেখেছিল। আমার জন্য শুধুমাত্র মাছ আর মাংসটা করবে বলে রেখেছিল। আসলে আমিই বলেছিলাম যে মাছ মাংসটা আমি বানাবো। দুপুরের সমস্ত রান্না বান্না হয়ে যাবার পরে এখানে মাম্মামকে সাজিয়ে দিয়েছিলাম, আর পিছনে এই হালকা করে একটু ডেকোরেশন করেছিলাম। আর এখানে শাশুড়ি মা মেয়েকে ধান দুব্ব প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করে দিচ্ছিলেন। এরপরে একে একে বাড়ির সকলে, আমার শ্বশুর মশাই, ভাসুর, যা, অর্ণব, আমরা সবাই মামামকে আশীর্বাদ করে দিচ্ছিলাম। মামাম হঠাৎ করে ভাবছিল যে কি হচ্ছে, সবাই আমার মাথায় ধান দুব্বই বা কেন দিচ্ছে, আর কেন এরকম প্রদীপ ঝেলে করছে। তো ও তো একটু অবাকই হয়েছিল। বাবা যেই ওর হাতে টাকাটা দিয়েছে, অমনি ফট করে হাত বাড়িয়ে টাকাটা কিন্তু ঠিক নিয়ে নিয়েছে। সবার আশীর্বাদের পরে মা থালা সাজিয়ে মাম্মামের জন্য নিয়ে এসেছিল। আর এখানে এই যে সমস্ত খাবার দাবার থালায় সাজিয়ে দিয়েছিল। সব শেষে আমি আশীর্বাদ করেছিলাম। আসলে আমি যেহেতু ভিডিও করছিলাম, তো প্রথম দিকে আমি আর আশীর্বাদ করতেই পারিনি। এখানে মা মাম্মামকে একটুখানি পায়েস খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে খেলে তো সে কিছুতেই খাবে না, সে সমস্ত খাবার দাবারগুলোর ওপর ঝাঁপিয়ে পড়বে। লাস্টে ওর বাবা ওকে চেপে ধরে একটুখানি পায়েস খাওয়াতে পেরেছে। আর দেখো খাবারগুলো কেমন করে দেখছে, দেখো ওর কোনো কিছু খাওয়াতে ইন্টারেস্ট নেই, ও শুধু সমস্তগুলো দিয়ে ঘাটাঘাটি করার। একটু খাও, একটু খাও, একটু খাও, জল খেয়ে নাও। মাত্র এইটুখানি টাইমের জন্যই আমি ওকে এই খাবারগুলোর সামনে বসিয়ে এই ভিডিওটা করতে পেরেছিলাম। আর তারপরে কাঁদতে দেখো, সেই খাবার ছেড়ে চলে গেছে হামা টানতে। তখনও তো মামাম হাঁটতে শেখেনি, তো হামা টেনে টেনেই সে চললো, যেদিকে দুচোখ গেল সেই দিকে চলতে আরম্ভ করলো। মাম্মামের এই প্রথম 1 বছরের জন্মদিনে তোমরাও কিন্তু মাম্মামকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় আর অনেক ভালো মনের একটি মানুষ তৈরি হতে পারে। এরপরে সন্ধেবেলাতে আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম বারবিকিউ নেশনের উদ্দেশ্যে।
মাম্মামের যে বার্থডে ডিনারটা সেটা আমরা বারবিকিউ নেশনে করারই প্ল্যান করেছিলাম। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, তবে আমি মাম্মামকে ঘরে পরার জামা পরিয়ে নিয়ে গেছিলাম হোটেল অবধি, কেননা একটু বেশ ভালোই গরম পড়ে গেছিলো, আর ওরকম জবরজং জামা পরলে ওর একটু কষ্ট হবে। পরে বারবিকিউ নেশন পৌঁছে আমি ওর জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই যে আমরা এখানে বারবিকিউ নেশন পৌঁছে গেছিলাম, যেহেতু আগে থেকে আমরা টেবিল বুক করে রেখেছিলাম তাই আমাদেরকে যেতেই আমরা টেবিল পেয়ে গেছিলাম। আমরা বলতে এখানে আমি, অর্ণব, মাম্মাম তো এসেছিলাম, সাথে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার ভাসুর যা আর তাদের 2 ছেলেও কিন্তু এসেছিল। এখানে আসার পরে আমরা কিন্তু আমাদের কেকটাও সাথে করেই নিয়ে এসেছিলাম, যেই কেকটা আমরা মাম্মামের জন্য অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আসতেই ওরা প্রথমে আমাদেরকে স্টার্টারটা সার্ভ করে দিয়েছিল, তারপরে আমি মাম্মামকে এখানে রেডি করে দিয়েছিলাম। এরই মধ্যে মাম্মামের একটু খিদে পেয়ে গেছিলো বলে ওর বাবা ওকে দুধ খাইয়ে দিচ্ছিল। আর এই যে মার যেহেতু শুক্রবার ছিল সেদিনকারে, তাই নিরামিষের হিসেবে আমরা নিরামিষ স্টার্টারও নিয়েছিলাম। আর এই যে দেখো মাম্মামকে এখানে একদম রেডি করে নিয়েছি। জয়পুর থেকে কেনা চুড়িগুলো কিন্তু ওর হাতে এখানে পরিয়ে দিয়েছিলাম। আর জানোই তো বারবিকিউ নেশনে কত রকমের স্টার্টারের অপশান থাকে, তো আমরা বেশি কিছু স্টার্টার খাইনি, কারণ তারপরে আবার মেন কোর্সেরও খাওয়ার কথা ছিল। আর এই দেখো তো মাম্মামের এই জামাটা কেমন লাগছে। এই জামাটা কিন্তু মাম্মামের জেঠু কিনে দিয়েছিল জন্মদিন উপলক্ষে। আর এই যে এখানে যেন আনারসেরও এরকম কাবাব মতো বানিয়ে দিয়েছিল, মায়ের ভেজ ছিল বলে। আর এই যে এখানে আমাদের ছিল সমস্ত ননভেজ স্টার্টারগুলো। আর বারবিকিউ নেশন আসলেই না এদের যে এখানে যে ডেজার্ট পোর্শনটা থাকে না, এই জায়গাটা আমার এত ভালো লাগে, মানে আমার না ভীষণ সুন্দর লাগে, এত কালারফুল জিনিস দিয়ে ওরা সাজিয়ে রাখে। আর এরপরে আমরা কেক কাটার প্রিপারেশনে চলে গেছিলাম। আমরা তো এই ডান্সিং ডল টাইপের একটা কেক বানিয়েছিলাম মাম্মামের জন্য, সাথে ওরাও কিন্তু ওদের একটা কেক প্রোভাইড করেছিল। ওদেরকে ডাকতে ওদের যে সার্ভিস ছিল তারা এই সমস্ত কেক ঠেক ডেকোরেট করে আমাদেরকে সামনে সার্ভ করেছিল। বারবি ডল টাইপের যে কেকটা, ওর গায়ে ক্যান্ডেলসগুলো ওখানকার যারা হেল্পার ছিলেন তারাই কিন্তু লাগিয়ে দিচ্ছিলেন। 2টো কেকই আমরা একসাথে ওখানে বসে কেটেছিলাম। তবে ওদের এই সিস্টেমটা আমার ভীষণ ভালো লাগে, যখন কেক কাটা হয় সমস্ত স্টাফরা এসে হাততালি দেয়, মানে একটা না অন্যরকম ব্যবস্থা হয়। আমার এই জিনিসটা ভীষণই ভালো লাগে। দেখো ওরা নিজেরাই কতটা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে কেক ঠেক সাজিয়ে নিয়েছে, আমাদের কিন্তু কোনো কিছু করতে হয়নি। আমার এত ভালো লেগেছে ওদের সার্ভিসটা যে আমি কি বলবো। এটা আসলে যে কোনো জায়গার বারবিকিউ নেশনেই কিন্তু করে। আর এই যে এটা হচ্ছে মাম্মামের বার্থডে কেকটা, কেমন লাগছে বলো তো। এখানে লেখা আছে ফার্স্ট হ্যাপি বার্থডে অরুন্ধতী। মাম্মামের ভালো নাম তো অরুন্ধতী। আর এই যে ওরাই এখানে সমস্ত ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছিল। এবার মাম্মামের বার্থডে সেলিব্রেট হবে। वो बाल चल गए तो पीछे কেক কাটার পরে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম মাম্মামকে কোলে নিয়ে, ফ্যামিলি ফটোগ্রাফ, ওই আর কি যেরকম হয়। আসলে আমরা চেয়েছিলাম মাম্মামের জন্মদিনটা এরকম খুবই সাধারণ, ঘরোয়া আর ছিমছামভাবেই পালন করতে, কারণ মাম্মামের অন্নপ্রাশনটা আমরা অনেক ধুমধাম করেই করেছিলাম। আর আমার আর অর্ণবের যেটা স্পেশাল প্ল্যান ছিল মাম্মামের বার্থডেটা মেমোরেবল করে রাখার জন্য, আমরা উদয়পুর জয়পুর ঘুরতে যাওয়ারই ট্রিপ প্ল্যানটা কিন্তু করেছিলাম। হয়তো মাম্মামের কিছুই মনে থাকবে না, কিন্তু আমাদের স্মৃতিতে কিন্তু এটা একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। জানি না সবসময় পারবো কিনা, তবে বরাবর চেষ্টা করব মাম্মামের প্রত্যেকটা জন্মদিনে কোনো ল্যাভিশ পার্টি থ্রো না করে বরঞ্চ মাম্মামকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, সেইটা বরঞ্চ একটা সুন্দর স্মৃতি হবে। ও মাম্মামের জন্মদিনটা আমরা এরকম সুন্দরভাবেই পালন করলাম। আজকের দিনটা এরকম সুন্দরভাবেই কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আর একটি নতুন ভিডিও।